من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. صدق الله العظيم. وعن أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد. পবিত্র মাহে রজবের তৃতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা, ভাইরাম, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস শান দরবারে লাখ কোটি কালিমাত ও শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিন দুনিয়ার সমস্ত কর্মকে স্থগিত করে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে উত্তম জায়গা আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবানখানে দিয়ে সেই শাহানশাহর দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি গভীর অন্তরস্থল থেকে, আবেগ জড়িত কণ্ঠে। সমস্যার সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম ও রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কাণ্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয়, আজকের আপডেট শিরোনাম হচ্ছে 8টি বস্তু থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারলেই আল্লাহ তাকে হেদায়েত দিবে না এবং হেদায়েত সে পাবে না। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুত তাওবা 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক যদি এনায়েত করেন বুখারী এবং মুসলিম শরীফের একখান সহিহ হাদিস আমি তেলাওয়াত করেছি। অল্পক্ষণের মধ্যে মৌলিক যে বিষয় ইনশাআল্লাহ তাআলা তুলে ধরব, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। যারা তা মন দিয়ে শুনবে এবং আমল করবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে যাদের সম্মান এবং তাদের ইজ্জত, যাদেরকে ইতোয়াত করতে হবে, সম্মান করতে হবে, তারা হলো পিতামাতা। ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহর পরে পিতামাতার স্থান দেওয়া হয়েছে, সম্মান। তাদের সেবা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের কথা শুনতে হবে, এটাই একটি ফরজ। পিতামাতা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। কোনো ব্যক্তির যদি জীবনের সব আমল যদিও থাকে, পিতামাতা যদি তার উপরে নারাজ থাকে তাহলে তার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলো বরবাদ করে দিবেন। পিতামাতার সম্মান এত বড়। এরপরে পর্যায়ক্রমে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, প্রতিবেশী সকলের হকের কথা বলা হয়েছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পিতা মাতার ইতোয়াত করা, তাদের তাবেদারি করা, তাদের সেবা করা আল্লাহর পরে কর্তব্য। কিন্তু অনেক সময় পিতা মাতার কথা শোনা যাবে না। কেন যাবে না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা 23 নম্বর আয়াত, ওই সময় নাযিল হয়েছে বিশ্বনবীর উপরে যখন হিজরতের আদেশ নাযিল হলো। বিশ্বনবী জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেলেন। তখন 313 জন মুসলমান হয়েছে। কাফেরের অত্যাচারে, স্বগোত্রের অত্যাচারে, কুরাইশের অত্যাচারে তিনি মদিনায় মক্কাতে থাকতে পারেন নাই। হিজরতের বিধান নাযিল হয়ে গেল। বিশ্ব নবী মদিনায় হিজরত করে গেলেন। মুসলমানদেরকে বললেন, তোমরা যারা ইসলাম যারা গ্রহণ করেছো, আল্লাহর প্রতি যারা ঈমান যারা এনেছো,
নবীজির প্রতি যারা ঈমান এনেছো তারা হিজরত করে মদিনায় আছো। নির্দেশ জারি হয়ে গেল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শানে নজুর। কিন্তু যখন তারা মদিনায় যাওয়ার জন্য হিজরত করে প্রস্তুতি গ্রহণ করলেন, তখন তাদের পিতা, তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই, তাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা বলল, দেখো তোমরা যদি আমাদের একে মদিনায় যদি হিজরত করে চলে যাও তাহলে আমরা মারা যাব। সুতরাং তাদের মায়ায় পড়ে অনেকে হিজরতও করেনি, হিজরত করে গেলেন না। পিতার মায়া, মায়ের মায়া, ভাইয়ের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, ব্যবসা বাণিজ্যিকের মায়া, ঘর বাড়ির মায়া, এটা একটা সাংঘাতিক মায়া। তো এটা ছেড়ে না যাওয়ার কারণে আয়াতে কারিমে আল্লাহ পাক নাজেল করে দিলেন যে তোমাদের পিতা মাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের মানা এবং তাদের কথা শোনা তোমাদের জরুরি, কিন্তু ওই জায়গায় নয়। ওই সময় পিতার কথা শোনা যাবে না, মায়ের কথা শোনা যাবে না, স্ত্রীর কথা শোনা যাবে না, ভাইয়ের কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা বলতেন মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ইমানদার ব্যক্তি, তোমরা যারা ঈমান যারা গ্রহণ করেছো, ঈমান যারা এনেছো, তারা শুনে নাও ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদের ও বন্ধুদের গ্রহণ করো না ঈমানের মোকাবিলায়। সুতরাং তারা যদি ঈমানের মোকাবিলায় তোমাদেরকে কুফরি প্রিয় মনে করে এবং গ্রহণ করতে যদি বলে, আল্লাহর বিষয় যদি তোমাদের নিষিদ্ধ করে, তাহলে তোমরা সেই কথা গ্রহণ করবে না, এটা তোমরা প্রত্যাখ্যান করবে। আর তোমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, বস্তুত সেই সব লোকে হচ্ছে সবচেয়ে বড় জালেম, অত্যাচারী। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন আল্লাহ? পিতামাতার কথা মানা বাধ্যতামূলক, সেবা করতে হবে, মানতে হবে। কিন্তু তারা যদি ঈমানের মোকাবেলা, ইসলামের মোকাবেলা বিপরীত দিকে যদি তারা অবস্থান করে এবং সেদিকে যদি যেতে বলে, তাহলে তাদের কথা মানা যাবে না। তাদের কথা মানা জরুরি নয়, প্রত্যাখ্যান করা সেটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আর যারা তা মানবে, পিতার কথা শুনে কুফরি করলো, অনিসলামী কাজ করলো, ইসলাম বিরোধী কাজ করলো, কোরআন বিরোধী কাজ করলো এবং আল্লাহ বিরোধী কাজ করলো, আল্লাহ তাদেরকে বলছেন সবচেয়ে বড় অত্যাচারী এবং তারা সবচেয়ে বড় আউলাইকা হুমুজ জালিমুন, জালেম। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এখানে 8 প্রকার লোকের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, কথা যেমন আল্লাহর কথা মানা যেমন ফরজ, নবীর কথা তেমন মানা ফরজ। এবং তোমাদের ভিতরে উলিল আমর, যারা আল্লাহ এবং রসুলের যারা ইতাআত করে, উত্তরসূরি যারা, তাদের কথাও তোমাদেরকে মানা ফরজ, যদি তারা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী তোমাদেরকে আদেশ দেয়, সে কথা তোমাদের বাধ্যতামূলক মানতে হবে। আমির হোক, নেতা হোক, আর অভিভাবক হোক, গার্জিয়ান হোক, পিতা হোক, সেটা মেনে নেওয়াই দরকার। কিন্তু যদি তা নির্দেশ সেই মোতাবেক না যায়, তাহলে তাদের কথা প্রত্যাখ্যান করতে হবে। যেমন ঘৃণিত জিনিসকে ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করতে হয়, ঠিক তদরূপভাবে তাদের কথাকে প্রত্যাখ্যান করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা আয়াত নম্বর 8
152 আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। তোমরা ওই সমস্ত অভিভাবক, ওই সমস্ত গার্জিয়ান, ওই সমস্ত নেতা, তাদেরকে তোমরা ইতাআত করো না, অনুসরণ করো না, যারা আল্লাহর সীমা যারা লঙ্ঘন করে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে যারা তোমাদের নির্দেশ না দেয়, সীমা লঙ্ঘন যারা করে, তারাই হচ্ছে পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, ইফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী। তারা এটার সংশোধনের চেষ্টা করে না, ওয়ালা ইউসলিহুন, তারা এটা প্রতিকারের ব্যবস্থা করে না। আদ্য তোমরা তাদেরকে ইতাআত করো না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মানলেই হবে না, নেতা মানলেই হবে না, আমির মানলেই হবে না, প্রতিদিন মানলেই হবে না। পিতামাতার কথা, পিতামাতার খেদমত করা ফরজ, তাই বলে পিতামাতা যদি কুফরি কোনো এবার নির্দেশ যদি দেয় ইসলাম বিরোধী, তার কথা শোনা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে বলছেন, এখানে 8 প্রকারের লোকের কথা শোনা যাবে না যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক তারা নির্দেশ যদি না দেয়। আল্লাহ পাক বলছেন, কুল ইন কানা আবাআকুম ওয়া আবনাউকুম। 1 নম্বরে হচ্ছে কি, এ আমার হাবিব, আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, ওদেরকে বলে দেন যারা তোমাদের পিতা, তোমাদের অভিভাবক, তোমাদের জন্মদাতা, এদের কথা তোমরা ততক্ষণ পর্যন্ত শুনবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং নবীর সুন্নাহ অনুযায়ী নির্দেশ দেবে, ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানবে। কিন্তু তার বিপরীত যদি কোনো আদেশ দেয়, তাহলে তা তোমরা অমান্য করবে, প্রত্যাখ্যান করবে। 1 নম্বর, কুলিন কানা আবা, পিতা, পিতার কথা বলা হলো। 2 নম্বর হচ্ছে কি, অবনাকুম, তোমাদের পুত্র সন্তানাদি। অনেক সময় পুত্ররা বলে না সন্তানেরা পিতা যে এই পথে চলবা, এই কাজ করবা, এই দয়ালদারি করবা। ছেলে চাকরি করে, ছেলে এখন সংসারের মোড়ল, পিতাকে যা বলবে তাই শুনতে হবে। বলতে তোমাদের পুত্রের কথা শুনবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াইকুম, তোমাদের ভাইয়ের কথা শুনবে না। ভাই অনেক সময় সংসারের অভিভাবক হয়, তত্ত্বাবধায়ক হয়, গার্জিয়ান হয়। ওয়াইকুম 3 নম্বর, ভাইয়ের কথা মানবে না। 4 নম্বর, ওয়াজুকুম, স্ত্রী অনেক সময় সংসারের অভিভাবিকা হয়, তোমাদের স্ত্রীর কথা শুনবে না। স্ত্রী যদি ইসলাম বিরোধী কোনো কাজ যদি নির্দেশ দেয় বা যদি বাধা দেয় বা করে, তাদের কথা তোমরা শুনবে না। 4 নম্বরে আল্লাহর কথাগুলো হচ্ছে খুবই স্পষ্ট, ওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়া মাসাকিন ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা। 4 নম্বর আছে তোমাদের স্ত্রীদের কথা তোমরা শুনবে না। যদি কোনো স্ত্রী ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেয়, আপনি নামাজ পড়তে যাবেন, সভা সমিতিতে যাবেন, তারপরে ইসলামী আন্দোলনে যাবেন, বিভিন্ন আল্লাহর কাছে যাবেন, স্ত্রী আপনার বাধা দিয়েছে, আপনি স্ত্রীর কথা শুনবেন না। আল্লাহ বলছেন 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে
وأموال اقترفتموها। 5 নম্বর হচ্ছে তোমাদের স্বগোত্র আত্মীয়গণ, তোমাদের গোত্রের কোনো অভিভাবক যদি বলেন ইসলাম বিরোধী কোনো আদেশ যদি দেয় বা নিষেধ করে, তাদের কথা প্রত্যাখ্যান করবে, তাদের কথা মানবে না। 5 নম্বরে 6 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনাহা। তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, ধন সম্পদ অনেক সময় ভালো কাজে বাধা দেয় না? কথা বলেন না কেন? আমার কথা বোঝেন না? কিভাবে বাধা দেয়? আপনি এখন ব্যবসা করেন, জুমার নামাজের সময় হয়ে গেছে, আপনার ব্যবসায় বলবে আজকে যাওয়ার দরকার নেই, আজকে বেচাকেনা বেশি। আপনার জমিতে চাষ করছেন, জমি বলে দেবে যে এখন যাওয়ার দরকার নেই, এই কাজটা সেরে নাও, এই কাজটা সেরে নাও, নামাজ তো সবসময় পড়েই থাকে। জামাতে রক্ত হয়ে গেছে, আপনার গরু ডাকছে, ছাগল এলোমেলো হয়ে গেছে, গরু বাছুর হাঁস মুরগি বাইরে রয়েছে, মসজিদে নামাজের দিকে ডাকলো, কল্যাণের দিকে আসো, আপনার অর্থে আপনার ফ্রি রাখলো, ওই অর্থর এতওয়াত করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদারেরা শোনো, আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যদি আল্লাহর আইন মানা থেকে যদি বিরত রাখে, গাফিল যদি রাখে, ফিরায় যদি রাখে, তাহলে তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন, খাসের শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, সন্তান এবং সন্তাতির মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে অনেক সময় আল্লাহর আইন মানতে পারে না। তো এই জন্য আল্লাহ নিষেধ করে দিলেন যে 8 প্রকার জিনিসকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহর ভালো এবং রসুলের ভালোবাসতে হলে। তার মধ্যে 6 নম্বরে হলো কি তোমাদের সম্পদ। 7 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাসাদাকা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল লাম। মাসাকিনা, মাসাকিন মানে কি? সুন্দর ঘর বাড়ি, অট্টালিকা। মানে আপনার ঘর ছেড়তে চায় না আপনাকে। মসজিদে আজান হয়ে গেল, ইসলামের পথে ডাক পড়ল, সভা সমিতির দিকে ডাক দিল, ঘর আপনার ছড়ে না, এত সুন্দর বেড বিছানা, এসি ঘরের ভিতরে আপনি আরামে শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে, বলে একটু ঘুমা, আরাম করে ঘুমা, পরে পড়িস একটু পরে। আপনার ঘরের মায়ায় আপনি আল্লাহর হুকুম মানতে পারলেন না। ঘরের মায়া বড় মায়া। এই ঘর বাড়ির মায়া মানুষের অন্তরে খুবই কঠিন একটি মায়া, সম্পদের মায়া। আমার বিশ্ব নবী বলেছেন, মসজিদে আজান হলো অথচ ওজোর ত্যাগ করে যারা মসজিদে গেল না, বাড়িতে যারা নামাজ আদায় করলো, আমার ইচ্ছা হয় আমার এই স্থানে একজনকে ডাল করে দেশে নামাজ পড়া কারামি, যারা মসজিদে উপস্থিত হলো না জামাতে, তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালাই দেই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কেন দিলেন না? রসুলের এত রাগ
যে আশা যে ঘরের মায়ায় নামাজে যেতে পারলো না, আজানের ডাকে সাড়া দিতে পারলো না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারলো না, আমার ইচ্ছা হয়েছে ঘরগুলো পড়াই দিই। দেয়নি কেন? দেই না এই কারণে, ছোট্ট বাচ্চাদের পরে কি জামাতে নামাজ পড়া ওয়াজিব নাই? সুন্নত মুআক্কাদা না, ওদের পরে নামাজ ফরজও না, জামাতে পড়া ওয়াজিব না। কারণ আল্লাহ নবী বললেন এই কারণে আমি ঘর বাড়িগুলো জ্বালাই দিলাম না। তাহলে ঘরের মায়ায় তোমাদের সুন্দর ঘর ও মাসাকিনা তারাও দাও না হা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। 8 নম্বর হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করা থেকে যদি তোমাদেরকে বিরত রাখে, মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, যদি এই সমস্ত মায়ায় যদি তোমাদের আল্লাহর পথে সংগ্রাম করা, জিহাদ করা, নামাজ পড়া, কোরআন পড়া, তাফসীর শোনা, ইসলামী আন্দোলন করার থেকে তোমাদের বিরত রাখে, তাহলে তোমরা শুনে রাখো তোমাদের অবস্থা কি হবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাহলে তোমরা প্রতীক্ষা করো, অপেক্ষা করতে থাকো যে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। এগুলো করে টিকে থাকা যাবে দুনিয়ায় ক্ষণস্থায়ীর জন্য, ক্ষণিকের জন্য, কিন্তু স্থায়ীভাবে এই দুনিয়ায় টিকে থাকা যাবে না। আল্লাহ পাক বলতেন আমার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে। আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন, মানুষের অবকাশ দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ ছেড়ে দিবেন না, ঠিক সময় মতন তাকে পাকড়াও করবেন। সূরাতুল বুরুজ আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর পাকড় হচ্ছে খুবই ভয়ঙ্কর এবং খুবই কঠিন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যারে ধরে তার আর ছাড়ে। আল্লাহর পাকড় থেকে বাঁচা খুবই মুশকিল প্রিয় ভাইরা আমার। এই জন্য 8টা জিনিস মানুষকে আল্লাহর মহব্বত থেকে ফিরায় রাখে। আল্লাহর পরে আহাব্বু ইলাল্লাহি বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন এই সমস্ত অমান্যকারীদেরকে, অত্যাচারকারীদেরকে, ফাসিকদেরকে আমি কখনো হেদায়েত দান করি। এরা হচ্ছে ফাসিক, যারা 8টা জিনিসের মহব্বতে, আল্লাহর এবং রসুলের মহব্বত থেকে তারা দূরে থাকবে। আল্লাহ রসুলের মহব্বত অপেক্ষায় 8টা জিনিসের উপর মহব্বত মানুষের বেশি সবচেয়ে। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে বলে দিলেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, ইমানদার হইলে হবে না রে ভাই, ইমানদার সাজলে হবে না, মুসলমান সাজলে হবে না, মুত্তাকিন সাজলে হবে না, আলেম সাজলে হবে না, প্র্যাকটিক্যালে প্রকৃত পক্ষে তা হতেই হবে। কবি বলেছেন ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। কবি বলছেন আল্লাহ এবং রসুলের মহব্বত আসে যদি অন্তরের মধ্যে, কলিজার মধ্যে যদি না থাকে, যত ইমানদার ইমানদার বলে চিৎকার মানো, কারণ ইমান মে কামিল নেহি, তোমার ইমান পরিপূর্ণ হয় নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা অনেক দৃষ্টান্ত আছে, দেবার সময় নাই। ভালোবাসার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যালে ভালোবাসার প্রকাশ্য দেখাইছেন। আব্দুল্লাহ ইবনে বাজাদাইনের ওয়াজ অনেক শুনেছেন, আমি অল্প করে একটু বলি।
আব্দুল্লাহ ইবনে বাজাদাইন ছিলেন এতিম। এতিম হবার কারণে চাচা তাকে লালিত পালিত করত, তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব চাচা গ্রহণ করলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে বাজাদাইন উনি কিন্তু বিশ্ব নবীর নবুয়তের খবর কিন্তু কানে শুনেছেন। মনে মনে একটু ইচ্ছা হয় যে বিশ্ব নবীর দরবারে যাব এবং তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কন। কিন্তু ভয়তে প্রকাশ করতে পারে না। চাচা অত্যন্ত দুর্দান্ত ইসলাম বিদ্বেষী। একদিন বলে ফেলল, চাচা যান, মুহাম্মদ নামে একজন যে নবী দাবিদার, নবুয়তের দাবি করেছে, সুতরাং আমি তার কাছে কালিমা পড়তে চাই, আপনি কি পড়বেন? বলছে না। বলে তাহলে আমি কিন্তু পড়ব। বলছে শোনো, পরিণাম কি হবে কি জানো? বলছে কি হবে? বলছে যদি কলেমা যদি পড়ো তাহলে এই আমার সমস্ত সুবিধা থেকে, আর্থিক সুবিধা থেকে, কাপড় চোপড় সব কিছু তোমাকে খুলে রেখে যেতে হবে। বলে তা আমি রাজি আছি। ইমানের কারণে, আল্লাহর নবীর ভালোবাসার কারণে যদি আমাকে সব ছেড়ে দেয়, কোনো আপত্তি নেই। সত্যই তাই হলো। ঘটনা অনেক বড়। ইসলাম যখন গ্রহণ করার জন্য তিনি রওনা হয়ে গেলেন নবীর দরবারে, রসুল সাল্লামের দরবারে যাচ্ছেন, চাচা সব কিছু খুলে নিলেন, উলঙ্গ করে ছেড়ে দিলেন। যুবক মানুষ, তিনি উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে বাজিয়ে বলতেন, বেগম আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে চাই। বলতে তোমার এই অবস্থা কেন? যুবক মানুষ বলতে চাচা আমার কাছে সব খুলে নিয়েছে। মা চোখ দুটো ঢেকে একখানা কাপড় দিলেন, সেই কাপড়টা জড়ায়ে বিশ্ব নবীর দরবারে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার কি নাম? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে বাজাদাইন। বলে তোমার এই অবস্থা কেন? সব ঘটনা খুলে বললেন। এই অবস্থা এই কারণে হয়েছে, শুধু কলেমা গ্রহণ করার কারণে, স্বীকার করব এই কারণে। তো আল্লাহর নবী তাকে আসাবে সুপ্পার ভিতরে, যারা গরিব সাহাবী ছিল তাদের ভিতরে, ওই দলের ভিতরে বসাই দিলেন। বললেন তুমি এদের সঙ্গে থাকবে, এদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, চলবে। আসাবে সুপ্পাদের খাদ্যাস্ত বিভিন্ন জায়গা থেকে হাদিয়া, তাই তারা খেয়ে জীবনযাপন করত। একজনের কাপড় দুইজন পরিধান করত, ইজ্জত ঢাকার জন্য এত কষ্ট ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে বাজাদাইন তাদের মধ্যে কোরআনে কারিম শিক্ষা করলেন। আগে আল্লাহ সর্বপ্রথম বান্দার উপরে যে কাজটা ফরজ করে দিয়েছেন সেটা হলো কি, তোমরা কোরআন শিক্ষা করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, মনের কান দিয়ে শুনে রাখেন, ঈমান কাকে বলে? এইবার মনের যে জ্বালা উনি আর সইতে পারে না, রাতের অন্ধকারে ওঠে চিল্লায়ে খুব জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে বাজাদাইনের জন্য আমরা তো ঘুমাইতে পারি না, আমাদের অতিষ্ঠ করে দেয়। বলে কি অপরাধ সে করেছে? বলে সারা রাত চিল্লায়ে কোরআনে কারিম তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, ও সাবিরা শোনো, আব্দুল্লাহ ইবনে বাজাদাইনের মনের ব্যথা তোমরা কলিজার ব্যথা অনুভব করতে পারো নাই। সে কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে সে কথাবার্তা বলে তার কলিজার জ্বালা সে নিবারণ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাউকে জোরে বললেন মনে তৃপ্তি হয়, আর কারোর আস্তে বললে তৃপ্তি হয়, কারো আস্তে আস্তে মনে মনে পড়লে মুখস্থ হয়ে যায়, আর কারোর জোরে জোরে পড়লে মুখস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? শুধু এই নাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, তিনি সব সময় নবীজির দরবারে হাদিস শেখার জন্য খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। ক্ষুধার জ্বালায় এত যন্ত্রণা তার ছিল, এত ক্ষুধা তার লাগতো, সহ্য না করতে পারে ভুট হয়ে পড়ে থাকতো বুড় হয়ে।
সাহাবায়েরা বলতো এর মির্গির ব্যারাম হয়েছে। অনেকে পাড়াতো সেই জামানায় মির্গির রোগের চিকিৎসা ছিল, যেমন কারেন্টের শর্ট করলে তার ফাঁদে পাড়ায়। তো সাহাবীরা মনে করতো এর মির্গি হয়েছে, তাই পাড়াতো মাঝে মাঝে। কিন্তু আল্লাহ নবী বললেন তোমরা তাকে পাড়ায়ও না, ও ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে, ও বুড়িয়ে থাকে। সুবহানাল্লাহ কান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে খেয়ে না খেয়ে হাদিস শেখার জন্য পড়ে থাকতেন। একদিন বাড়িতে ফিরে আসলেন, মা ছাড়া আর কেউ তো নাই। মা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, তুই কোথায় থাকিস আর কোথায় যাস, ঠিক মতন কেন বাড়ি আসিস না? আবু হুরায়রা বলে, মা গো, আমি এমন এক ব্যক্তির নিকটে থাকি যেই দরবারে থাকলে, যেই কদম মোবারক থাকলে জীবনটা ধন্য হয়ে যাবে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আবু হুরায়রার মা বললেন, হয় মুহাম্মাদের দরবার তুই ছেড়ে দিবি, আর না হলে আমার বাড়িতে ছেড়ে দিবি। আবু হুরায়রা বললেন, মা গো, তুই শুধু তোমার বাড়ি না, তামাম পৃথিবী যদি আমাকে ছেড়ে যেতে হয় তবুও রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক আমি ছেড়ে দিতে পারি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের দৃষ্টান্ত বুঝাচ্ছি, ইমানের দৃষ্টান্ত বুঝাচ্ছি। তাদের ইমান আর আমাদের ইমান কি? হযরত আবু হুরায়রার মা এই কথা সহ্য করতে পারে নাই, বুড়ি মানুষ, একটি থাপ্পড় মেরে দিলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে নবীজির দরবারে যে উপস্থিত হলেন। নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কাঁদো কেন? বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমার মেরেছে। বলে, অপরাধ কি? বলে, ইসলাম গ্রহণ করার কারণে আপনার দরবারে আপনার ভালোবাসার অর্জন করার কারণে। তো বলতো, আবু হুরায়রা, আমি তো তোমার মায়ের বিচার তো আমি করতে পারবো না, কারণ তোমার মায়ের বিচার করার এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের বিচারের জন্য আপনার দরবারে আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত ধরলেন, আল্লাহুম্মা ইহদি আনা আবু হুরায়রা। ও আল্লাহ, তুমি আবু হুরায়রার উম্মাকে, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর হাত তুলতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর আরশে আযমে কবুল হইতে দেরি হয় নাই। হাত তোলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড় দিয়েছে বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, তুমি এত ভদ্র একটি ছেলে, দৌড়াও কেন? বলে, ও আমাকে ছেড়ে দাও, আমাকে ধরো না, কারণ আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই, এই জন্য দৌড়াই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বাড়িতে যে পৌঁছালেন, দেখলেন মা বুড়ি মানুষ, চুলগুলো পেকে গেছে, গোসল করে উঠেছে, পাকা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। আবু হুরায়রা মা বলে ডাক দিয়েছে, মায়ের কলিজায় হেদায়েত পৌঁছায় গিয়েছে। বলছে, আবু হুরায়রা, আমি তো তোর জন্য চিন্তা করছিলাম, তুই এত কয়েকদিন কেন আসেনি? আয় বাবা আমার কাছে আয়। কাছে যখন আসলো, বলল, নেই, আমি তো গোসল করেছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আমাকে তুই কলেমা পড়ায় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। ভালোবাসা, ইমান কাকে বলে ভাইরা? না, দুটো কপালে সেজদা দিলেই যে ইমানদার হয়ে যাওয়া যায়, মহব্বত যে আল্লাহ তৈরি হয় তা নয়। ইহুব্বুনা কাহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বত অন্তরে কলিজায় পৌঁছানো খুবই কঠিন। জীবনটাকে বিসর্জন দিয়েছেন সাহাবায়ে কেরাম। যদি বলেন নবীদের দৃষ্টান্ত যদি বলি, বলো তো নবী, নবীরা তো করবেই, কিন্তু নবী নয়, সাহাবায়ে কেরাম আমাদের মতন আপনার মতন এরকম গরিব ফকির ছিলেন। তাদের অট্টালিকার অভাব ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আর অট্টালিকা তাদের ছিল না। সব আল্লাহ রাস্তায় বিতরণ করে দিয়েছে। কেন? আল্লাহর একটা কোরআনের আয়াত, সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম
আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ইমানদারেরা, আমি জান্নাতের বিনিময় তোমাদের কে জান আর মাল দুইটা জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি, আর জান্নাত তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তো এক শ্রেণী আল্লাহর সঙ্গে আর ইমানদার ব্যক্তিদের সঙ্গে ব্যবসা। কোরআনে কারিমে সূরা সফের ভিতরে 9 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 11। এক শ্রেণীর মানুষ বলে না হুজুররা ব্যবসা করে, আসলে আমরা ব্যবসা করি, আল্লাহ ব্যবসা করে, নবী ব্যবসা করে, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আর তোরা হলে নাস্তিক মুরতাদ, তোরা হচ্ছে মুশরিক হয়ে মরবি। কারণ আল্লাহ তাআলা ব্যবসা করতেই বলেছেন। এই জন্য সুতরাং ইসলাম যারা বোঝে না তারা ইসলাম সম্পর্কে বহু কটূক্তি করে, ওদের ভিতরে ঈমান না থাকে না, বেঈমান হয়ে জাহিলিয়াতের মৃত্যু তাদেরকে বরণ করতে। ভাইরা আমার, এই জন্য বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী বা মুসলিম শরীফের সহিহ হাদিস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি কঠিন কালে ঈমানদার হতে পারবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার পিতা, তার পুত্র, তার সন্তানাদি, তার স্ত্রী, তার ধনসম্পদ হইতে এবং সমস্ত পৃথিবীর সম্পদ হইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে। সমস্ত আজমাইন, আল্লাহ নবী বলছেন সমস্ত মানুষ হইতে আমাদের ভালোবাসা পিতার উপরে, আমাদের ভালোবাসা ছেলের উপরে, মেয়ের উপরে, স্ত্রীর উপরে, সম্পদের উপরে, বাড়ির উপরে, ঘরের উপরে। আর আমার আল্লাহর নবী বলছেন সহিহ হাদিস, এই সমস্ত বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে বসে আছেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার সব বস্তু হইতে আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে আপনাকে আমি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, মুসলমান হয়েছো কিন্তু ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর কিছু সময় চুপ করে থাকলেন, এরপরে বললেন, চোখ বুজে থেকে পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার সমস্ত বস্তু এবং আমার জীবনের চেয়ে আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি এই মাত্র ঈমানদার হয়ে গেলে। সুবহানাল্লাহ করবেন না? আরেকটা হাদিস বলেন, ওয়ান উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। রাহুল বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে এবং কামেলে ঈমানদার হয়েছে, মান আহাব্বা লিল্লাহি, দুনিয়ায় কোনো কিছু ভালোবাসতে হলে আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসেন। আত্মীয় হোক, স্বজন হোক, ভাই হোক, বন্ধু হোক এবং যত শুভ আকাঙ্ক্ষী হোক না কেন আল্লাহর জন্য ভালোবাসে। কেন? আমার বন্ধু খুব আল্লাহওয়ালা, তাই তার সঙ্গে মহব্বত করি। সোবতে সলে তরা সলে কুন, তোবতে তলে তরা তলে কুন। কবি বলছেন, যদি সৎ লোকের সঙ্গে যদি তোমার সংসর্গ যদি হয়, বন্ধুত্ব হয়, তাহলে তুমি স্বর্গে যাবে, স্বর্গে বাস করবে। আর যদি বদলোকের সঙ্গে যদি তোমার সংসর্গ বন্ধুত্ব হয়, তাহলে বদলোকের সঙ্গে তুমি জাহান্নামে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা দৃষ্টান্ত দিয়ে পরিষ্কার করে দেই, আতরাওয়ালার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, ওর যদি দোকানে বসেন আতর যদি নাও মাখাই দেয়, তাহলে আতরের ঘেরান পাওয়া যাবে কিনা? কথা বলেন, যাবে। কিন্তু কামারের সঙ্গে যদি বন্ধুত্ব থাকে, ওখানে যদি বসেন তাহলে আপনার কিছু দেবে না,
ওই কয়লা পোড়ানে ধোঁয়া আপনার নাকের ভিতরে ঢুকাইয়ে দেবে, লোহার আগুনের ছিটকেগুলো আপনার গায়ে আসি লাগবে। বৎকার আর নেককারের দৃষ্টান্ত এইরকম বোঝানো হয়েছে। সৎ লোকের সঙ্গে চলতে গেলে একটা সৎ কথা বলবে, বদ লোকের সঙ্গে চলতে গেলে আপনার একটা গুনার কথা বলবে। এর দৃষ্টান্ত এই জন্য সৎসর্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ হলো সর্বনাশ। বাইরে নেন, এই জন্য শুনতে আল্লাহর জন্য ভালোবাসবে, হাব্বালিল্লাহি ওয়া বুগাদালিল্লাহি। যদি কোনো কিছু ত্যাগ করতে চান তাহলে আল্লাহ এবং রসুলের ভালোবাসার জন্য ত্যাগ করবে। আত্মীয় হোক আর বন্ধু হোক আর বান্ধব হোক আর যাই হোক না কেন, কাউকে যদি দান করেন আল্লাহর ভালোবাসার জন্য দান করবেন, কাউকে যদি বঞ্চিত করেন আল্লাহর ভালোবাসার জন্য বঞ্চিত করবেন কেন? এমন একজন ব্যক্তি আপনার কাছে প্রার্থী, কিন্তু আপনি জানেন আমার এই টাকাটা নিয়ে ওই ব্যক্তি মদ খাবে বা গাঁজা খাবে বা ওয়ান ইসলামের পথে ব্যয় করবে, আপনি তারা দিলেন না আল্লাহর ভালোবাসার জন্য। এমন লোককে দান করলেন, বললেন এই ব্যক্তি অসহায়, এরকে আমি দান করলাম আল্লাহর ভালোবাসার জন্য। এবং কোনো কাজ আত্মীয় হোক আর স্বজন হোক আর যাই হোক না কেন, যা কিছু করবেন আল্লাহর ভালোবাসার জন্য তাকে ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসার জন্য তার সঙ্গে সঙ্গ ত্যাগ করবেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার আল্লাহর নবী বলছেন এই আদর্শ আর এই অভ্যাস আপনার ভিতরে যদি তৈরি হয়ে যায় তাহলে আপনি ঈমানে পরিপূর্ণ একজন মুমিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরামান, সর্বশেষ কথা বলেন, যেটা শেষ করতে চাই, আমার আল্লাহর নবী বলছেন মান খরাজাত ফারাকুল জামাতি ফামা মাইতাতান জাহিলিয়াতান। মুসলিম শরীফের হাদিস, দীর্ঘায়িত হাদিস, আমি সবগুলো তেলাওয়াত করতে পারলাম না। যদি কোনো ব্যক্তি যদি আনুগত্য পরিত্যাগ করে যদি এবং সঙ্গ অর্থাৎ ইসলামের সঙ্গ ত্যাগ করে জামাত ত্যাগ করে যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি জাহেলাতির মৃত্যুবরণ করল। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অনেক কথা ছিল, বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আমি যে বিষয়ে থাকি সে বিষয়ের উপরে গঠনতন্ত্র আলোচনা করি, কিন্তু সব কথাগুলো বলে শেষ করতে না পারার কারণে খুব মনে দুঃখ। তার কারণ অল্প সময় অনেক কথা বলা যায় না, বিষয়বস্তু আলোচনা হয়। তো আজকে যে ভালোবাসার কথা, দৃষ্টান্তর কথা বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন? 8টা জিনিসের অপেক্ষায় আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসতে না পারলে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না এবং আপনি পরিপূর্ণ মুমিনও হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সহ তাম পৃথিবীর মুমিন এবং মুসলমানদেরকে যেন আল্লাহ এই আয়াতে কারিমার পরে আমল করার তৌফিক দান করেন এবং এই 8টা বিষয় থেকে আমাদের সমস্ত মহব্বতকে একসঙ্গে করে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যেন আমাদের কলিজার মধ্যে আল্লাহ তৈরি করে দেন। তার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলেন আমিন।